আমরা আজকে ইসলাম সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে আমাদের মেহমানের কাছ থেকে আমরা জানবো ইসলাম কি, একজন মানুষ কতটুকু ইসলাম মেনে চলবে এবং সমসাময়িক বিষয় নিয়ে আজকের মেহমানের কাছ থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা ওহিদুজ্জামান সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। وقال الله تعالى إن الدين عند الله الإسلام। সম্মানিত দর্শক ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। পৃথিবীর বুকে 4000-এর বেশি জাতি ধর্ম বর্ণের লোক আছে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি ধর্ম হলো ইসলাম। আমরা যারা মুসলিম, আমরা মনে করি ইসলাম শুধু একটা গতানুগতিকভাবে সাধারণ কোনো ধর্মের নাম ইসলাম, কিন্তু এটা নয়। ইসলামটা is a complete code of life. Islam is not only a religion but also a complete code of life. সাধারণ কোনো ধর্মের নাম ইসলাম নয়, এটা হলো পূর্ণাঙ্গ একটা বিশাল স্ক্রিপ্টের নাম হলো ইসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় ইসলাম। আপনার সাংসারিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় ইসলামের রীতিনীতি, নিয়ম কানুন আছে। শুধুমাত্র আমাদের নাম এবং আমাদের বাপ দাদা ইসলাম মানে, সেইভাবে আমরা ইসলাম মানি, কিন্তু এটা নয়। সর্বক্ষেত্রে আমাদেরকে ইসলাম মানতে হবে, তাহলে আমি মুসলমান। শুধুমাত্র নামটাই ইসলামিক নাম এবং মসজিদে নামাজ পড়ি জুমার দিন, এই কারণে যে আমি মুসলিম, কিন্তু কখনো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যু বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হচ্ছো। সো আমরা যে ইসলাম এবং মুসলমান দাবি করি, আদৌ কি আমরা মুসলমান? আমরা কি মুসলমান হতে পেরেছি? তাহলে আল্লাহ তাআলা কেন বললো যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? তাহলে কেমন মুসলমান হইতে হবে? আপনাকে পরিপূর্ণ মুসলমান হইতে হলে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আপনার ব্যক্তিগত জীবন থেকে, আপনার ব্যক্তিগত জীবনে আগে ইসলাম, আপনার দিন, ব্যক্তিগত জীবনে দিন কায়েম করতে হবে। এরপরে সাংসারিক জীবন, এরপরে রাজনৈতিক জীবন, এরপরে আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন ইসলামকে মানবেন, তখন আপনি মুসলমান। শুধু নিজেকে মুসলমান দাবি করবেন নয়, আপনি মুসলিম নন। আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে আপনি ইসলাম মানেন, অথচ আপনার রাজনৈতিক জীবনে আপনি ইসলাম মানেন না। রাজনৈতিক জীবনে আপনি বাম আর আমদেরকে সাপোর্ট করেন, আপনি কিন্তু মুসলমান নয়। রাজনৈতিক জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাজনীতি ছিল। তিনি শুধুমাত্র রাজনৈতিক একজন লিডার ছিলেন না, তিনি একদিক থেকে ছিলেন ধর্মগুরু, আরেক দিক থেকে তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তো আপনি যদি পরিপূর্ণ মুসলমান দাবি করেন, আপনার জীবনেও রাসূলুল্লাহর পরিপূর্ণ আদর্শ বাস্তবায়ন করতে হবে। সো বন্ধুরা, ইসলামটা শুধু গতানুগতিকভাবে একটা নাম বা কোন একটা সাধারণ কোনো জাতি ধর্ম বর্ণ ইসলাম নয়। হিন্দু জাতি ধর্মের ভাইরা, তাদের ধর্মটা একটা গণ্ডির ভিতরে, একটা এরিয়ার ভিতরে। খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মটা জাস্ট একটা এরিয়ার ভিতরে। আপনি মুসলমান, আপনি কিন্তু জাস্ট এরিয়ার ভিতরে নন, আপনি পরিপূর্ণ একটা মানুষ। হাত, চোখ, নাক, কান, অল এভরিথিং
সবকিছু মেলাই যেমন পরিপূর্ণ, আপনি যখন সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামটাকে খুঁজবেন, ইসলামটাকে মানবেন, তখন আপনি পরিপূর্ণ এবং পরিপূর্ণ মুসলমান। তো এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। আপনি সর্বক্ষেত্রে ইসলামটাকে অনুসরণ করেন, আর ইসলামটাকে মানতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অনুসরণ করবেন পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে, তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে রাগিয়ে নিতে পারেন। একজন মানুষ যদি কিছুটা ইসলাম মানে আর কিছু ইসলাম না মানে, তাহলে সেই মানুষ কি জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন যে একজন মানুষ কিছু মুসলমান, কিছু ইসলাম মানলো এবং পরিপূর্ণটা মানলো না, এই ক্ষেত্রে সে জান্নাতে যাবে কিনা? হ্যাঁ, জান্নাতে সে যাবে, তবে আল্লাহ তাআলা তার জন্য যে বিচার যেটা রেখেছে, বিচার তার জন্য বিচার হয়। বিচার হওয়ার পরে দেখা যাবে সে কতটুকু ভালো কাজ করেছে, ইসলামের দিকে সে কতটুকু ছিল। যখন দেখা যাবে যে ইসলামের দিকে সে কম ছিল এবং গুনাহের কাজ বেশি করেছে, তো গুনাহের কাজ করার কারণে এই গুনাহ তাকে প্রথমে জাহান্নামে নেবে। জাহান্নামে যতদিন পর্যন্ত তার শাস্তি আছে, শাস্তি ভোগ করবে, এরপরে সে জান্নাতি। মানে যে আমি মুসলমান বলেই কালিমা পড়েছি বিধায় আমাকে জান্নাত দিয়ে দেবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই বিশ্বাস একে নিয়ে মারা গেল যে আমি একজন মুসলমান, আল্লাহ আছে, নবী আছে, সে জান্নাতে চলে গেল, কিন্তু নয়। আপনাকে যে ইসলামটা পরিপূর্ণ, এটা যে আপনি কতটুকু মেনেছেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামাটা আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাই দেবে। সফান সফা, যদি দুইটা সমান থাকে সেখানে একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনার সওয়াবের পাল্লাটা যখন একটু ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আর যখন দেখা যাবে যে না, আপনি গুনাহের বেশি করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই গুনাহ যতটুকু আছে, এই গুনাহের খেসারত আগে এর শাস্তি ভোগ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আজকের আমাদের মেহমানের কাছ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, পরবর্তী ভিডিওতে আমরা সেই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া